নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভোর রাতে ফের বাংলায় বৃষ্টি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে অক্ষরেখা এই দুয়ের জোড়া ফলায় গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া দাপট ছিল বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটা জেলার মধ্যে। এর মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে নতুন করে আবহাওয়ার পূর্বাভাস জারি করলো, যেখানে দক্ষিণবঙ্গের মধ্যে 7 জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের 2টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এবং এটার কিন্তু খুব একটা অবস্থান পরিবর্তন হয়নি। অন্যদিকে উত্তর পূর্ব আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় ভারতের জলীয় বাষ্পের মাত্রা অনেকটা কিন্তু বেড়ে গেছে। এই সমস্ত সিস্টেমের ফলে আজকে রাতের দিকে এবং ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে একাধিক জেলাতে। একই সঙ্গে উত্তরবঙ্গে আগামী 2 দিন সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে, একই সঙ্গে ভোর রাতে এবং রাতের দিকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে জানা হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে, যার জেরে আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলগুলোর উপর কিন্তু ভারী মেঘ রয়েছে। আগামী দিনগুলোতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা একটু অন্যরকম। পশ্চিমবঙ্গে সকালে যে পরিমাণ মেঘটা ছিল সেটা কিন্তু অনেকটা কেটে গেছে, পূর্ব দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা বাংলাদেশ হয়ে আস্তে আস্তে কিন্তু ত্রিপুরা এবং তারপরে উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে। অন্যদিকে আরও কিছুটা মেঘ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে, এবং এই মেঘগুলোর ফলে কিন্তু রাতের দিকে ফের বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে, মূলত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এছাড়া হাওড়া, হুগলির মধ্যেও বিক্ষিপ্ত মেঘ রয়েছে, নদিয়ার মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম এসব জেলাগুলো পরিষ্কার হয়ে গেছে, আসানসোল কিন্তু পরিষ্কার। এদিকে আমরা পশ্চিম বর্ধমানের বাকি অংশগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি। এছাড়া উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা এবং দক্ষিণ দিনাজপুর পরিষ্কার হলেও উত্তর দিনাজপুরে মেঘ রয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা মতো রয়েছে। রাতের দিকে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাত নামতে পারে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এদিকে নেপালের পূর্বভাগে এবং সেই সঙ্গে সিকিমের দিকে আমরা দেখতে পাচ্ছি বজ্রমেঘ তৈরি হয়েছে। যে বজ্রমেঘ, এই বজ্রমেঘের ফলে কিন্তু রাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত কিন্তু পরিষ্কার নয়, ঘূর্ণাবর্তের কারণে এবং সেই সঙ্গে অক্ষরেখার কারণে মেঘ ঢুকছে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে, এবং দেখতে পাচ্ছেন ত্রিপুরা, সেই সঙ্গে আসাম, মণিপুর, মিজোরাম, এছাড়া মেঘালয়, অরুণাচল প্রদেশ বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। একই সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের ছবিটা, যেখানে মহারাষ্ট্রের বিদর্ভ, সেই সঙ্গে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোর মধ্যে, তেলেঙ্গানার মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত নামতে পারে এই বজ্রমেঘের দরুন। অন্যদিকে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারত জুড়ে পরিষ্কার আবহাওয়া, তবে পার্বত্য অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে, মেঘ কিন্তু থাকবে এবং আগামীতে আরও বাড়তে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। দক্ষিণ ভারতের ছবিটা আপনাদেরকে দেখাবো, বিশেষ করে দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে কর্ণাটক, সেই সঙ্গে তামিলনাড়ুর কিছু কিছু অংশ, কেরালা, মূলত কর্ণাটক, কেরালা এবং গোয়া এই রাজ্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণে
মেঘ রয়েছে, বজ্রমেঘ। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রথম দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় দু একটি স্থানে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু স্থানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের বাকি দিনগুলোই সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এখানে মানচিত্র দেখিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে আজকের বাকি সময়টা এবং তারপর আগামীকাল 25 ফেব্রুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই 7 জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সতর্কতা যেটা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং সেই সঙ্গে জলপাইগুড়ি এই 2 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোই তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আর দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই 7 জেলার মধ্যে। এছাড়া চাষি ভাইদের জন্য থাকছে সতর্কতা, যেখানে বলা হয়েছে ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাডভাইজারি, যেখানে বলছে আলু চাষে কিছুটা প্রভাব পড়তে পারে, পরিপক্ক আলু তুলে নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন সে নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে 1 বা 2টি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী 4 দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পরবর্তী 3 দিনে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই বৃষ্টির জেরে আগামী 2 দিনে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তার পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গরম কিন্তু আসছে, এটাই জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বনিম্ন তাপমাত্রা জেলায় জেলায় কত কি পরিবর্তন হয়েছে, কত রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কি হয়েছে। তো দেখুন বন্ধুরা, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু হয়নি, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হয়েছে। বীরভূম জেলায় 0.6 mm, তারপরে পশ্চিম বর্ধমান সেখানে 1.5 mm, পুরুলিয়া 4.7 mm, বাঁকুড়া 4.7, পূর্ব বর্ধমান 2.9, নদিয়া 3.5, হুগলি 10.9, এছাড়া উত্তর 24 পরগনা 12.2, দক্ষিণ 24 পরগনা 1.7, কলকাতা 5.9, হাওড়াতে 13.2, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর 4.5 এবং ঝাড়গ্রামে 5.5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে পূর্ব মেদিনীপুরের আপডেটটা কিন্তু এখানে দেওয়া হয়নি। এদিকে আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মগরা এবং পুরুলিয়ায় 16 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গে সমতলভূমি অঞ্চলের মধ্যে আলিপুরদুয়ারে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আলিপুর কলকাতায় 19.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, এটা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল। তো গত 24 ঘন্টার মধ্যে রেনফল রিপোর্টটা যে প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত অনেকটা জায়গাতেই হয়েছে। সেসব জেলাগুলো হলো বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলির মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত অনেক জায়গায় হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত হয়েছে মালদা জেলাতে, দক্ষিণ দিনাজপুর এই 2 জেলায় উত্তরবঙ্গের মধ্যে। আর সেই সঙ্গে ঝড় হয়েছে কোথায় কোথায়, দমদম, উত্তর 24 পরগনার মধ্যে দমদমে ঝড় হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের গতিবেগ ছিল 43 কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বশেষে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে একই জায়গায়। এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা বলা হচ্ছে পূর্ব দিকে সরবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে। এছাড়া উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলের উপর একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা টাফ রেখা রয়েছে অর্থাৎ অক্ষরেখা রয়েছে,
এটা মিডিল এবং আপার ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে অবস্থান করছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতা এবং এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার একটা টাফ রেখা। এছাড়া বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন সৌরাষ্ট্র এবং কচ্ছের কাছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, এটার গতি 105 নটস এবং এটা বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরল উপকূলের কাছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটকের মধ্যভাগ এবং সেখান থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা চলে গেছে, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, একটা 27 ফেব্রুয়ারি এবং তারপরে আগামী 2 মার্চ, পরপর কিন্তু দুটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আঘাত হানবে।